হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক ঈশ্বরের বার্তা, আপনার জন্য ঈশ্বর কি বলতে চায়। আজকে ক্যান্ডেল ব্যাগস রিডিংয়ের জন্য অনেকদিন ধরে বলছেন ক্যান্ডেল ব্যাগস রিডিং করবো প্লাস ট্যারো রিডিংও করবো। ওকে, সো চলুন দেখা যাক যে আপনাদের কি বেরিয়ে আসছে ইউনিভার্সের বার্তা আপনার জন্য কি হতে চলেছে। কালকে লাইভটাও দেখবেন, কালকে লাইভটাও খুব ভালো এনার্জি ছিল এবং ভালোই এসছে। তো যারা দেখেনি তারা কালকে লাইভ দেখে নিতে পারেন। ওকে ওকে ফার্স্ট কথা মনে রাখবেন, এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা ততটাই নেবেন যতটা আপনার সঙ্গে ম্যাচ করছেন, বাকিটা ওনার জন্য ছেড়ে দেবেন। বিকজ আপনার সঙ্গে অনেকটা মিলতে পারে, একটু মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ওকে, তো ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, অ্যান্ড তার সাথে হচ্ছে টাইমলেস, মানে আপনি যদিন মাস বছর পরে আপনি দেখুন না কেন, এটাও একটা ইউনিভার্সের সাইন যে আপনার সামনে যে রিডিংটি আসে, জানবেন ইউনিভার্স কোনো না কোনো বার্তা আপনাকে দিতে চাইছে, তাই এই রিডিংটি আপনার কাছে এসেছে। ওকে, এবার থাকছে সেটা হচ্ছে যার সাথে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ওকে, মোস্ট অফ দ্য টাইম অনেকটাই মিলে যায় অনেক সময়। ওকে, তাই একটু মিললেও যতটা মিলছে অতটা নেবেন। ওকে, তো আপনাদের এনার্জি ক্যান্ডেল ব্যাগসে দেখবো অ্যান্ড কার্ডেও দেখবো। তো এবার যেটা বলার সেটা হচ্ছে আমার নেক্সট ক্লাস শুরু হচ্ছে 27 ডিসেম্বর থেকে। তো এখানে বেসিক এবং অ্যাডভান্স দুটো কোর্সই করানো হবে। তার যদি রিভিউ জানতে চান তো আমার চ্যানেলে চলে যাবেন, আরও রিভিউ পোস্ট হবে, রিভিউ আপনারা চলে যাবেন, রিভিউ পোস্টগুলো দেখতে পারেন। এবং আপনাদের গভর্নমেন্ট সার্টিফিকেটের সাথে আপনাদের সার্টিফিকেট প্রোভাইড করা হবে, যেটা মনে হয় না বাংলা থেকেও এখনও পর্যন্ত দিয়েছে। তো সার্টিফিকেটও প্রোভাইড করা হবে, তার সঙ্গে বৈদিক এবং মডার্ন দুটোভাবেই আপনাদের শেখানো হবে। ওকে, বাংলাতে এইভাবে রিডিং কেউই আনেনি, এটা আমি বলতে পারি একদম একদম জোর গলায় বলতে পারি। এইভাবে বাংলাতে শেখানো, ট্যারট কার্ড শেখানো কেউই আনেনি। ওকে, এবং আমার স্টুডেন্টরাও সেটা, সব স্টুডেন্টরাও সেগুলো নিজে থেকেও বলে হচ্ছে, এবং অবভিয়াসলি আনেনি। আমরা সবাই যেমন যে প্রফেশনাল থেকে সবাই সবার তো খবর রাখে, তো অবভিয়াসলি তাই খবর সবাই রাখে। তো ওপরে দেখুন একটা ব্যানার যেটা দেখতে পাচ্ছেন না, এই ব্যানারে যা আছে ডিটেলসটা জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলসটা আপনাদের জানা হয়ে যাবে যে কী কী শেখানো হবে, ট্যারোটের সাথে আপনারা কী কী জানতে পারবেন, কী কী শিখতে পারবেন, ডিটেলসটা আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। এটা লিখবেন যে ট্যারট কার্ড শিখতে চাই, তার ডিটেলসটা পাঠান, আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ওকে ওকে, চলুন শুরু করা যাক রিডিংটা। ওকে, আমি আর বেশি কিছু কথা বললাম না, তো কোনটা দিয়ে দেখব, চলুন গ্রিনটা দিয়ে দেখি। ওকে, এটা পিঙ্ক আছে কিন্তু এই লাইটে, আচ্ছা লাইটটাও চেঞ্জ হয়েছে। ওকে, এইখানে আমি লাইট একটু ইয়েটা চেঞ্জ করেছি। এটা যদি বলার মুহূর্তে চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি আবার একটা করব। আচ্ছা, এই লটা যখন ধরাবো তখন আপনার মনের মানুষের কথা একটু চিন্তা ভাবনা করবেন। ওকে, মানে ওনাকে ভাববেন 3 বার অথবা 7 বার ওনার কথা মনে করবেন। ওকে, চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কারোর তো প্রচুর বড় একটা সমস্যা চলছে, মানে মনের মধ্যে কারো ঝড় চলছে কার চলছে, হার্ট ব্রেক হয়েছে, কথার মধ্যে সামঞ্জস্যতা নেই, কারোর সাথে আপনার পার্টনার আপনার সাথে মেবি কথা বলছে না, ব্যালেন্স করতে পারছেন না, অনেক জিনিস শুধু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, প্রচুর শত্রুও আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কার্ড আমি দেখবো না, লাস্ট দেখবো আমি রিডিং করার পর আমি কার্ড দেখবো। ওকে, একটা দুটো দেখতে পাচ্ছেন তো, 3টে 4টে, সরি, অ্যান্ড 5টা। ওকে, আচ্ছা, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। ওকে, একটা দুটো 3টে 4টে 5টা। ওকে, চেজার,
1 মিনিট, একটু সাইড করতে হবে। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? 2 3 4 and 5. ওকে, ভিকটিম। ওকে, এবার আমি লাস্ট এটা দেখবো, ক্যান্ডেল ওয়্যাক্স করে নেব। ওকে, আমি এটা জ্বালাবো। লটার মধ্যে আপনার পার্টনারের চেহারা মনে করার চেষ্টা করবেন, ওনাকে মনে করার চেষ্টা করবেন এবং ওনার নাম 3 বার অথবা 7 বার নেবেন। ওকে, আপনারা করুন, আমি যতক্ষণ। আই থিঙ্ক করে নিয়েছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেকেরই ফ্যামিলি এখনো পর্যন্ত অনেকটা বড় ফ্যামিলি, মানে 4-5 জনের ফ্যামিলি আছে। ওকে, মানে ফ্যামিলি মেম্বার্স 4-5 জন দেখতে পাচ্ছি। অনেকের এখানে টুইন্স বেবি আছে, থার্ড পার্টি সিচুয়েশন আছে, টুইন্স বেবি আছে, কারো কারো টুইন্স বেবি কারো বাড়িতে আছে। ওকে, বা রিসেন্ট হয়েছে। ওকে, আচ্ছা, আপনাদের মনের এই মুহূর্তে স্থিরতা নাই, মনের মধ্যে প্রচুর চাঞ্চল্য একটা পরিস্থিতি, আপনাদের মনের মধ্যে একটা প্রচণ্ড চাপা কষ্ট পরিস্থিতি চলছে। ইয়েস, অ্যান্ড কোনো মানুষ গসিপ করছে আপনাকে নিয়ে বা আপনাদের নিয়ে কোনো মানুষ গসিপ করছে এবং সেটা নিয়ে আপনি অতিরিক্ত ভাবনা চিন্তা করছেন, ওভার থিঙ্কিং কেন করছেন? গসিপ করতে দিন না, করুক। গসিপ কাদের করে? যে মানুষ ব্যক্তিরা একটু সবার থেকে আলাদা হয় তাদেরকে নিয়ে তো গসিপ করা হয়। নিশ্চয়ই আপনি ভালো কিছু করছেন তাই আপনাকে নিয়ে গসিপ করা হচ্ছে, আর যারাই ভালো কিছু করছে তাদেরকে নিচে নামানো আমাদের সমাজের এটা এক শ্রেণীর মানুষদের কাজ। নাম্বার 3, নাম্বার 1, letter L, letter V, letter I, and letter W, letter M, letter L, letter P, and এগুলো এসছে। নাম্বার 10 খুব ইম্পর্টেন্ট, 1ও এসছে। ওকে, সো জানুয়ারি অক্টোবর বাদ খুব বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 4 এসছে। প্রচুর ইমোশনাল আপনার পার্টনার কিনা আপনি ইমোশনাল। টি এসছে। ওকে, নামের লেটার হতে পারে কারো টি। নাম্বার 7, জুলাই মান্থ কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, ওহো, আপনারা অনেকে আছেন কোনো একটা সিচুয়েশন থেকে বেরোতে চাইছেন, বেরোতে পারছেন না, বারবার আপনাকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে। ওকে, ক্রাউন, কেউ তো কিছু সম্মান পেতে চলেছেন, সম্মানিত হতে চলেছেন। যারা যারা করছেন বা কোনো এক্সাম দিচ্ছেন তাদের ভালো ফল পেতে চলেছেন। ওকে, লেটার ভি কিন্তু বলেছি। ওকে, ভি ফর বিবেক অথবা ভি ফর বিমল, ভি ফর ভিক্টোরি আসছে। কারো সাকসেস পেতে চলেছেন কেউ কোনো জিনিস। রিপিটেড কিছু ঘটনা আপনার সাথে ঘটছে, বেশ কিছু মাস যাবত আপনার সাথে রিপিটেডলি কিছু একটা ঘটছে। ওকে, কেউ ঘর বাড়ি বানাচ্ছেন, নয়তো একটা বাড়ি সুন্দর বানানোর স্বপ্ন দেখছেন বা তার প্রসেসে আছেন। স্বস্তিক চিহ্ন দেখতে পাচ্ছি। সো এখানে কারোর তো একটা শুভ সূচনা হতে চলেছে, গুড নিউজ আসতে চলেছে। ইউনিভার্সের হাত বা ঈশ্বরের হাত বা যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন তার হাত আপনার মাথার ওপর অবশ্যই আছে। কিছু আপনি লাইফে গেন করতে চলেছেন, কিছু লাইফে পেতে চলেছেন এবং সেটা বেটার এবং আপনার ফরেই পেতে চলেছেন। ওকে, আপনারা অনেকে আছে মনে করছেন যে একটা গণ্ডির মধ্যে তো আমি পড়ে গেছি, এই জায়গা থেকে বেরোতে পারবো না। বাট একটু খেয়াল করুন, আপনি রাস্তা বের করে নিতে পারবেন।
একটু বুদ্ধি দিয়ে কাজ করুন, একটু বুদ্ধি দিয়ে কাজ করুন, কথার মধ্যে ক্ল্যারিটি আনুন, আর একটু না বলতে শিখুন। সবাই যে যা বলছে আপনি ঘাড় পেতে মেনে নিচ্ছেন কেন? আমি দেখতে পাচ্ছি আপনি এতটাই সরলতা, কিছু কিছু মানুষ আছেন যারা না কথাটা বলতেই পারেন না। আপনাকে যে যা কাজ বলে আপনি সেই কাজটাই করে দেন, আপনি না কথাটাই বলতে পারেন না। না বলতে শিখুন ডিয়ার। লাইফে না বললে খারাপ হয়ে যাব এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসুন। আমি একটা টাইমে ভাবতাম না বললে খারাপ হয়ে যাব, না, না বলাটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে মুখের ওপর না বলাটা ইম্পর্টেন্ট, বিকজ না হলে আপনাকে দেখবেন নরম কাদাতেই কিন্তু সব থেকে বেশি লাঠি একটা মানে তাকে পোক করা যায়। তো সেই ক্ষেত্রে আপনি না বলতে শিখুন, যার জন্য রিপিটেডলি আপনার সাথে একই ঘটনা ঘটে যাচ্ছে। আপনি মনে মনে কোথাও দুঃখ কষ্ট পাচ্ছেন, সেই কষ্টটা অন্য জায়গায় দেখাচ্ছেন, কিন্তু আপনি সামনের ব্যক্তিকে কিছু বলতে পারছেন না। লেটার ও এসছে, ওকে? এই গণ্ডি থেকে বেরিয়ে আসুন। একটা কমফোর্ট জোনে আপনি চলে গেছেন, এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন, ওকে? কেউ এনগেজমেন্ট অথবা ম্যারেজের অফার, কমিটমেন্ট পেতে চলেছেন, বিকজ এখানে আমি ফুলের তোড়া দেখতে পাচ্ছি। কিছু তো ম্যারেজ বা কমিটমেন্টের এখানে দেখতে পাচ্ছি, কমিটমেন্ট, ম্যারেজ বা কমিটমেন্টের অফার পেতে পারেন, ওকে? কারো সম্পর্কে, যাদের সম্পর্ক স্টেবিলিটি ছিল না, স্টেবিলিটি পেয়ে চলেছেন। যাদের ইনকামের স্টেবিলিটি ছিল না, তাদের ইনকামের জায়গায় স্টেবিলিটি হতে চলেছে, ওকে? আর কালকের লাইভে দেখবেন, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, পারলে পোস্ট করব। দেখবেন রেমেডিস বলেছে, একজন বলেইছে যে সামনে যে রেমেডিস দিয়েছিলাম কুইকলি কাজ হয়েছে। রেমেডিস ভীষণ পাওয়ারফুল ডিয়ার। এটা যেদিন বুঝবেন না, সেদিন আর নেগেটিভ চিন্তাভাবনাও করবেন না। কে আপনার সাথে খারাপ ভাবলো বা আপনার লাইফের দিকে আপনি নজর দিন, রেমেডিসগুলো ফলো করুন। এবং এখন থেকে তো আপনাদের জন্য আরও ভালো খবর, সেটা হচ্ছে আমার সঙ্গে যারা যুক্ত আছে, মানে যারা আমার স্টুডেন্ট এবং যারা আমার ক্লায়েন্ট, তাদের জন্য একটা গ্রুপ খোলা হবে হোয়াটসঅ্যাপে, প্রচুর রেমেডিস শেয়ার করা হবে এবং অনেক প্রবলেম সলভ করে দেবার চিন্তাভাবনা একটা করা হয়েছে। একটা লেডি দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু ক্ষতি করার সম্ভাবনা আছে, কোনো একটা লেডি, এবং কোনো রকম প্রসেস, মানে কোনো রকম স্পেল বা কোনো রকম কিছু কাজ, টুকটাক এরম টাইপের কোনো কাজ করছে, ওকে? আপনার দুজনকে আলাদা করার জন্য দেখছেন, মানে আপনার দুজনের মাঝে এই থার্ড পার্টিকে আনার জন্য, বা থার্ড পার্টি যেহেতু থাকে, বা থার্ড পার্টি এটা করছে মেবি, ওকে? এই ক্যান্ডেলটাও লাগবে। দেখুন ডিয়ার, কিছু জিনিস আপনার লাইফ থেকে এন্ড হবে, কিছু আপনার লাইফ থেকে চলে যাবে, এবং কিছু জিনিস আপনার লাইফে দ্বিগুণ বাড়তে চলেছে, এটাও ইন্ডিকেট করছে। আপনার লাইফে দ্বিগুণ কিছু পেতেও চলেছেন, আবার কিছু জিনিস আপনার লাইফ থেকে চলেও যাবে। এমনিতেই এই ইয়ারে আপনার জন্য যারা খারাপ, যে ব্যক্তি খারাপ, যে সিচুয়েশন খারাপ, সেটা আপনার লাইফ থেকে সরে যাবে, ওকে? যদি ঠিকঠাক কর্মা করে থাকেন অবভিয়াসলি, তাহলেই, ওকে? বেবিকে নিয়ে কেউ ভীষণভাবে টেনশনে আছেন, বেবিকে নিয়ে প্রচণ্ড টেনশনে কেউ আছেন, ওকে? কারো বেবিকে নতুন স্কুলে ভর্তি করার কথা চিন্তা করছেন বা করেছেন, ওকে? আজকে এনার্জি খুব স্লো ডিয়ার। আপনার পার্টনারের দিক থেকে কোনো অ্যাকশন আমি দেখতেই পাচ্ছি না এই মুহূর্তে, আপনার পার্টনারের কোনো অ্যাকশনই নেই। লেটার এফ এসছে, ওকে? সামনে যা যা আসবে আমি বলে যাচ্ছি। আপনাকে কেউ পুতুলের মতো বানিয়ে রেখেছে, মানে জাস্ট এ শোপিস, বাড়িতে লোক দেখানোর মতন আপনাকে দেখে রেখে দিয়েছে, বাট কর্তব্যের বেলায় কাঁচকলা, বা আপনাকে শ্রদ্ধা ভক্তি করাটাও কাঁচকলা, কিছুই না, জাস্ট লোককে দেখানো। আর কারোর ক্ষেত্রে কারোর পার্টনার আপনাকে এরকম একটা বানিয়ে রেখেছে, ওকে? হার্ট চাকার ওপর কাজ করুন আপনারা। আপনার পার্টনারের মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি আছে, প্রচুর নেগেটিভ এনার্জি,
প্রচুর স্পেল কাস্টিং করা হচ্ছে, নেগেটিভ এনার্জি প্রচণ্ড পরিমাণে, যার কারণে আপনাদের রিইউনিয়নে বাধা আসছে। ওকে, কোনো একজন ব্যক্তি আপনার পার্টনারকে চিপকে আছে একবারে, মানে ছাড়বো না বাবা। যেটা ইউনিভার্সে তৈরি সেটাকে কি করে হয়? কারণ এখানে কেন বলছি কথাটা, তার কারণ হচ্ছে এখানে আমি সোল কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। আপনারা কোনো একটা সোল কন্ট্যাক্টে আছেন। ওকে, কিছু আড়াল করার আপনার পার্টনার চেষ্টা করছে, কিছু লোকানোর চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। আপনি ফিল করছেন বা ধরতে পারছেন না বা বুঝতে পারছেন না। আর কেউ কেউ হয়তো বুঝে গেছেন বা জেনে গেছেন। কারোর মধ্যে ভালো ক্রিয়েটিভিটি আছে, ভালো কিছু জিনিস তৈরি করা বা ভালো কিছু ক্রিয়েট করা, বা কেউ টিচার আছেন এখানে, ভালো কথা বলেন বা টিচার, এই টাইপের ক্রিয়েটিভিটি, কোনো জিনিস ক্রাফট বানানো বা কোনো জিনিস বানানো জিনিসে ভীষণ ভালো, ড্রেস বা কোনো রকম ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ আপনার পার্টনার মেবি করতে পারে। ওকে, আপনার পার্টনার এই টাইপের কোনো কাজ করতে পারে, কোনো রকম টেলার বা এরকম টাইপের কোনো জিনিস থাকতে পারে। ওকে, অলসতা, আপনার পার্টনারের মধ্যে প্রচুর অলসতা আছে, প্রচুর অলসতা, লেজিনেস, প্রচণ্ড লেজিনেস ফিল করে। লেজিনেস বললাম আর লেটার এল চলে এলো। ওকে, আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার বা লাস্ট লেটার এল হতে পারে। ওকে, নাম্বার 7 খুবই ইম্পর্টেন্ট, জুলাই মান্থ ইম্পর্টেন্ট। ওকে, কেউ আপনাকে প্রপোজ, আপনার পার্টনার প্রপোজ করার কথা চিন্তা ভাবনা করছে, কিন্তু ওনার ডাউট যে আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। অনেক দিন থেকেই ট্রাই করছে, কিন্তু কারো কারো মানে কেউ কেউ কোনো ব্যক্তি আছে যে আপনাকে প্রপোজ করার কথা ভাবছে, হয়তো আপনার ফ্রেন্ডস হিসেবে আছে বা সে আপনাকে প্রপোজ করার কথা ভাবছে। সেটা আপনার লাইফে যেই থাকুক না কেন, এ কিন্তু আপনাকে ভালোবাসে, কোনো একটা ব্যক্তি আপনাকে ভালোবাসে। ওকে, কেউ ব্যাডমিন্টন খেলতে পারেন বা ভালোবাসেন ব্যাডমিন্টন। ওকে, ফুটবল বা কোনো খেলার প্রতি প্রচুর খেলতে ভালোবাসেন আর কি। ওকে, আমি এখানে এন্ড করবো, এটা পুরোটা করব না, বিকজ আমার ইনটিউশন এখানে এন্ড করতে বলা হচ্ছে। প্লিজ ইউনিভার্স, এনাদের কি ফিউচার আছে? ইয়েস অর নো? খুব স্লো, ফিউচার থাকলেও খুব স্লো, এই মুহূর্তে না। থার্ড পার্টি সিচুয়েশন যতক্ষণ আপনার লাইফ থেকে না যাবে তাদের তো নেই, আর যাদের থার্ড পার্টি নেইও তাদের খুব স্লো। আপনার পার্টনার বললাম না, লেজিনেস, স্লো প্রচণ্ড পরিমাণে। ওকে, এনাদের ম্যারেজ সম্ভব? ইয়েস অর নো? কারো সেকেন্ড ম্যারেজ হতে চলেছে, মানে যার জন্য দেখছেন তার সাথে ম্যারেজ, আপনার আগেও ম্যারেজ হয়েছিল, এটা সেকেন্ড ম্যারেজ। তবে অনেকের ক্ষেত্রে হতে চলেছে, অনেকের বললাম না বারবার, স্লো আপনার পার্টনার। কারোর বেবি আছে, বেবি নিয়ে আপনি ম্যারেজ, মানে বেবি আছে, আগের বেবি আছে, তারপরেও আপনি এমন একটা ব্যক্তিকে ভালোবাসেন, হয়তো আপনার যে ব্যক্তিকে ভালো, আপনার পার্টনার আর কি, আপনার পার্টনার কোনো বেবি থাকতে পারে বা আপনাকে তারপরেও ভালোবাসে, বা আপনার কোনো বেবি আছে তারপরেও আপনার পার্টনার সেটা জেনেও আপনাকে ভালোবাসে। কারোর পেন্ডেন্ট, লাভ পেন্ডেন্ট পরে আছেন, অথবা আপনার পার্টনার কোনো লাভ পেন্ডেন্ট আপনাকে গিফট করেছে, বা কোনো লাভ চিহ্নওয়ালা কোনো জিনিস কোনো গিফট করতে পারে। ওকে, আমি এখানে এন্ড করছি এটা। ওকে, চলুন এবার কার্ড দেখে নিই কি আসছে। ওকে, কার্ড কি বলছে? হ্যাঁ, হ্যাপি ফ্যামিলি,
ফিফথ চাকরা, কর্ণকোপিয়া, ফোর্থ চাকরা অ্যান্ড ফোর্থ চাকরা আর্কানজেল রাফায়েল অ্যান্ড অ্যাকশন। ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকের হ্যাপি ফ্যামিলির একটা স্বপ্ন আপনার পার্টনার বা আপনিও দেখেছেন, দুজনে মিলে দেখেছেন, কিন্তু এখানে কারো কারো ফ্যামিলি ভেঙে যাচ্ছে, কারো কারো ফ্যামিলি আমি হতে দেখছি। ওকে, ডিপেন্ড করছে এনার্জি কার কতটা। কর্ণকোপিয়া যেহেতু এসছে সেক্ষেত্রে আমি বলতে পারি অনেকেরই নিউ বিগিনিং হচ্ছে, অনেকেরই আপনারা যারা একটা ভালো রিলেশনশিপ চাইছিলেন তারা পেতে চলেছেন। আপনাদের থোট চাকরার উপর কাজ করা উচিত। আপনাদের কথা বলার ক্ল্যারিটি নেই, কোথাও কথা বলার ক্ল্যারিটি থাকতে হবে। হার্ট চাকরা ব্লক আছে, যার কারণে ভালোবাসা নেওয়া দেওয়া দুটোই আপনাদের বন্ধ, বা আপনারা কোথাও নিজেদের ফিলিংস বোঝাতে পারছেন না। এক তো আপনার কথাতে প্রবলেম, এক হচ্ছে আপনার যেখান থেকে হৃদয় থেকে যে কথাটা বেরিয়ে আসবে সেই কথাতেও প্রবলেম। আপনার কোথাও অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন, কোনো বিষয়ের ওপর অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন, কিন্তু এখানে আপনার পার্টনার কিন্তু অ্যাকশন মোডে আছে, আমি সেটা দেখতে পাচ্ছি। এখান থেকে এই কার্ডগুলো কি এসেছে, এখান থেকে এসেছে আচ্ছা, অনেকেই আছেন আপনারা অনেক স্ট্রেসে আছেন, ভীষণ স্ট্রেসে আছেন, এবং এই স্ট্রেস থেকে হবে না কেন, যদি তার মুখে কথা বলতে না পারে, হৃদয়ের কথা বলতে না পারে, সে স্ট্রেসে তো অবভিয়াসলি তার থাকবে। আপনাদের পার্টনার একটা স্পেস চাইছে, ওকে, একটা টাইম চেয়েছে মেবি, বা টাইম নিয়েছে, ওকে, অথবা আপনি কোনো টাইম নিতে চাইছেন কোনো ব্যক্তিকে বোঝার জন্য, ওকে, কোনো জিনিসে আপনি কনফিউজ, এই জন্য বোঝার জন্য স্পেস নিচ্ছেন, কিছু বোঝার জন্য, বিকজ আপনি আপনার মধ্যে আনক্লিয়ার, আপনি ক্লিয়ার নেই আপনার মধ্যে। আমি ফার্স্টই বলেছি না, এখানে ক্লিয়ারিটি আপনার মধ্যে নেই। ওকে, রেসপন্সিবিলিটি কোনো বেবির, এখানে আমি বলেইছি কোনো বেবি থাকতে পারে, রেসপন্সিবিলিটি আপনাকে নেভাতে হচ্ছে, বা কোনো রকম ইমোশনালভাবে কারোর ওপর আপনার আছে, বা আপনার পার্টনারের কোনো আছে যে যার ওপর ইমোশনাল, সে তার বেবি হতে পারে, তার ওয়াইফ বা তার হাজব্যান্ড বা তার ফ্যামিলি। ওকে, কারণ এখানে ফ্যামিলির প্রতি আমি এনগেজ আমি দেখতে পাচ্ছি। ওকে, সাবোটাজ এনার্জি এসছে, সো এখানে গুড থিঙ্ক, এখানে মাই লাইফ সামথিং, আপনার লাইফে কিছু একটা ভালো হবার জন্য আপনি ওয়েট করে আছেন, কিন্তু আপনি যদি এত কনফিউশন থাকেন, আপনি যদি এত স্ট্রেস নিতে থাকেন, তাহলে আপনার কাজ করবে মাথা, আপনার হিলিংয়ের প্রয়োজন। ওকে, আপনার কিছু রিলিজের প্রয়োজন আছে। ওকে, নাম্বার 4 বলে দিই কিছু নাম্বারস, নাম্বার 4, নাম্বার 39, নাম্বার 11, নাম্বার 17, নাম্বার 38 অ্যান্ড নাম্বার 11, নাম্বার 8, নাম্বার 12। মান্থ এখানে ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে নাম্বার 2 এসছে, নাম্বার মান্থ ফেব্রুয়ারি অ্যান্ড ডিসেম্বর, এপ্রিল, সেপ্টেম্বর অ্যান্ড আগস্ট। ওকে, কিছু জিনিস আপনি আপনার মন থেকে রিলিজ করুন। এই যে স্ট্রেসে আছেন, কনফিউশন আছেন, কেন আছেন জানেন? কারণ আপনার কিছু একটা পাস্ট লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে আপনি রিলিজ হতে পারছেন না। আপনার ইন্টেন্সিটিটা সেট করুন, আপনি কি করতে চাইছেন। আপনার সামনে দুমুখ মানুষ আসছে, আপনি তাকেও দেখতে, মানে সেটাও সিলেক্ট করতে পারেন। কনফিউশন, আপনি অ্যাকচুয়ালি কনফিউশন এই কারণে যে কে আপনার জন্য বেটার। ওকে, কিছু জিনিস একসেপ্ট করতে পারছেন না, তাও আপনাকে একসেপ্ট করতে হচ্ছে। আপনি মেবি খুশি নয়, কোনো একটা কাজ করছেন, সেই জিনিসটার উপর খুশি নয়, তারপরেও সেই কাজটা আপনাকে করতে হচ্ছে। ওকে, অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেচারের সঙ্গে আপনি একটু থাকুন। ওকে, মাদার আর্থ আপনাকে অনেকভাবে হিল করতে পারে এবং নেচার আপনাকে হিল করতে পারে। আপনি ডিপ্রেশনে বা অ্যাংজাইটি যদি ভুগছেন, সেক্ষেত্রে আপনি নেচারের সঙ্গে একটু কাছাকাছি থাকুন। কোনো একটা ব্যক্তি, আপনার কোনো এনসিস্টার আপনাকে হেল্প করছে আপনাকে ভালো হতে। নেচার ইম্পর্ট্যান্ট, এবং এনসিস্টার মানে আপনার পূর্বজ, কেউ কোনো স্পিরিট আপনাকে গাইড করার চেষ্টা করছে এবং হেল্প করার চেষ্টা করছে, আপনি মেবি বুঝতে পারছেন না। এর উপর আপনি কাজ করুন, আপনার জন্য এটাই গাইডেন্স ছিল যে আপনি পাস্ট লাইফ ভুলুন, কনফিউজ না হয়ে একটা অ্যাকশন মোডে আসুন এবং আপনি নিজের ওপর কাজ করুন। এই আনমোনাভাবে থাকা বন্ধ করুন। আনমোনা থাকছেন প্রচণ্ড পরিমাণে, রাইট? ওকে, তো আনমোনা থাকা বন্ধ করুন। এইভাবে যদি আনমোনা থাকতে থাকেন তাহলে তো আপনি ভাববেন কিভাবে, রাইট? কিছু টাইম দেখে নিচ্ছে, চলুন। কামিং স্যাটারডে, না সামনের শনিবার আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, অ্যান্ড সামনের বুধবারও ইম্পর্টেন্ট হতে পারে, সামনের সানডে আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, অ্যান্ড জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মান্থ থেকে আপনাদের কিছু ভালো সময় শুরু হয়েছে কারো, আর কারো এই নেক্সট ইয়ারের
জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে ভালো একটা সময় শুরু হতে চলেছে। ওকে, আর কিছু ঘটনা ঘটেছে, অনেক জিনিসে আপনাদের মানে আটকে যাচ্ছে অনেক কিছু করতে গিয়ে, রাইট? জানুয়ারি মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি নিজের ওপর কাজ করুন, আপনার নিজের ওপর কাজ করুন। মিনস হচ্ছে আপনি নিজের দুঃখ থেকে বেরিয়ে আসুন আর এনজয় করুন। নিউ বিগিনিং আপনার জন্য দেখতে পাচ্ছি, অ্যান্ড এনজয় করুন, লাইফটাকে এনজয় করে চলার চেষ্টা করুন। ওকে, যেমনই পরিস্থিতি হোক আমি জিতবো, আই ডু ইট, আমি এটা পারবো, এই কথাটা মাথায় রাখুন। ওকে ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই নিজেদের মানুষের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন। আর যারা ট্যারোট কার্ড রিড করতে চান, রিডিং শিখতে চান, তারা অপর তাকে হোয়াটসঅ্যাপ করবেন আর পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।